আপনাদের সবাইকে শুভ সকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7:48। আমরা আমাদের হোটেলের চেক আউট টাইম হচ্ছে 10টা। আমরা হোটেল থেকে একেবারে চেক আউট করে আমাদের এই যে এখন এটা হচ্ছে আল আকসা রেস্টুরেন্ট। এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম। এই যে এটা হলো আমাদের সিএনজি। এই যে এটা আজকে কই যাবো আমরা প্রথম যাবো নীলগিরি থেকে তোমার ওই টাইটানিক ভিউ, ডবল হ্যাং ভিউ, তারপর চিম্বুক পাহাড় দর্শনী পাওয়ার জন্য। এরপর থেকে আবার শুরু হবে মেঘলা নীলাচল। আমার বলে দিল ওইদিকে যাবো। আমাদের সেই দিচ্ছে, দেখুন পরিবেশটা কত সুন্দর। মানে কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন ছায়া আছে, আবার কিছু কিছু মাঝে রোদ, আবার মাঝে মানে মেঘাচ্ছন্ন বৃষ্টি বসে, এরকম একটা পরিবেশ বান্দরবনের। এই পরিবেশটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো চলুন ভিডিও কন্টিনিউ করা যাক। আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করে আমাদের পার্বত্য জেলা বান্দরবনের আঁকাবাঁকা উঁচু নিচু স্থান অতিক্রম করে আমরা আমাদের প্রথম স্পট মিলনছড়িতে যাব। তো মিলনছড়িতে যাওয়ার পরে যে স্পটগুলো সেগুলো দেখা যাবে। তো এখন কথা না বাড়িয়ে ভিডিও কন্টিনিউ করা যাক। আমরা এখন আছি বান্দরবনের মিলনছড়ি পাহাড়ের মানে উপর যে নদীটা আছে সেই নদীর একদম পাহাড়ে আছি। এই দেখুন কত উঁচু স্থান। এদিকে যে একবার পড়বো আড্ডি কুডে রাস্তা থাকবো না। ওই যে নদী দেখা যাচ্ছে, ওই যে নদী, আর নদী দেখে কি যেন একটা বয়সটা। আর দেখুন আকাশে কত মেঘ, আর আবহাওয়াটা খুব সুন্দর। মানে আবহাওয়াটা গরমও না, শীতও না, জাস্ট নর্মাল একটা টেম্পারেচার, যেটা মানে স্বাভাবিক, যেটা আমাদের গরমও লাগছে না, শীতল মানে লাগছে না। আবার মাঝে মাঝে একটু একটু পরে রোদের দেখা পাই, আবার মেঘের দেখাও পাই। তবে ওইদিকে গেলে বৃষ্টি দেখাও পেতে পারি, যেটা আমরা মানে বলছি ওটা কুমিল্লা কি যেন একটা সাঁতার কাটতে আসছে। যেটাই হোক, দেখুন ভিউয়ার্স কত উঁচু স্থান। এটা হলো বান্দরবনের হলো মিলনছড়ি। আমি অনেক কোণে এসে পড়েছি, আর যাবো না। এটা হলো আমাদের মিলনছড়ির ভিউ। এখন ঘড়ির কাঁটায় বাজছে আপনার এই কটিতে বাজে, ঘড়ির কাঁটা এখন 8:03। খুব ভালো একটা পরিবেশ, খুব ভালোই। মানে এখানে যদি কারো কোনো রাগ বা জেদ থেকে থাকে কারো প্রতি, তাহলে এখানে আপনারা তা ছাড়তে পারেন। যেমন আমি আমার এক্সাইটমেন্ট কাজ করতেছিল, ওই এক্সাইটমেন্টটা আমি এখানে অনেক জোরে প্রকাশ করে একটু আগে কথা বললাম, শুনলেন। খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর পরিবেশ, নীরব, শান্তিময়, খুব ভালো। তো ভিউয়ার্স, তো এটা আমরা দেখলাম। এর পরবর্তী স্থানে আমাদের সাথে আপনার আবার দেখা হবে।
ভিউয়ার্স, তো আমরা এখন আছি চিম্বুক পর্যটন, মানে চিম্বুক পাহাড়। এখন আমরা উপরে উঠছি, দেখি কি আছে উপরে। এটা হচ্ছে চিম্বুক পাহাড়। এই যে এদিক দিয়ে উঠতে হয়। ভিউয়ার্স, আমরা এখন অনেক উঁচুতে আছি, অনেক 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 উঁচুতে। আর এটা হলো নিচে থেকে আমাদের এখন আর উঠতে হবে, অনেক ট্রেকিংও করতে হবে। উপরে উঠবে না, উপরে উঠবে না। এই যে এটা হচ্ছে চিম্বুক ফরেস্ট কেন্দ্র, আর এটা হচ্ছে চিম্বুক পুলিশ ক্যাম্প। চলুন উপরে উঠি, প্রচুর উপরে। তারপর আমরা এখান থেকে যাব ঠিক নীলগিরি। জি, নীলগিরি হিল রিসর্ট, মানে হিল রিসর্ট থেকে নীলগিরি যে পাহাড়টা, তো সেখানে যাব। এটা হচ্ছে এই যে, এবার আরেকটা আছে হলো এই যে এটা। চিম্বুক পাহাড়ের উপরে দৃশ্যটা খুবই ভালো, মানে এদিকে কোনো রোদ নেই, মাঝে মাঝে একটু একটু ওই যে রোদ, একটু একটু রোদ, আর আপনার ছায়া। এই হচ্ছে আপনার মানে বেশিরভাগটাই ছায়া, মানে এলাকাটা খুব ভালো, নির্জন, শান্তিময়, কোনো মানে কোলাহল নেই। এখানে একটা জিনিস রয়েছে, দেখেন তো। এটা হচ্ছে চিম্বুক পাহাড়, আর এই যে এটা হচ্ছে একটা টাওয়ার। তো এটা কথা না বলে আমাদের আরো যাত্রা আছে, তো আমরা আরো উপরে উঠবো। চলুন উপরে উঠা যাক। ওরা কই? আসো আসো। এখন আপনাদের ঘড়ির কাঁটায় বাজছে 9:06। না না না, আসলটা ছিল এটা, সরি ভিউয়ার্স, আমি ভুল করে বলে ফেলেছি, যেহেতু প্রথমবার অনুমান করলাম আর কি। আসলটা হচ্ছে এটা, এই যেটা গোল চত্বর। এখান থেকে চিম্বুক পাহাড়ের মানে যে দৃশ্যটা দেখা যায় একদম, সেটা হলো এটা আসল। এটা হলো একটা গোল চত্বর। এটা একটা মঞ্চের মতো, একটা মঞ্চের মতো একটা স্থান। এখানে টাইলস দিয়ে খুব ভালো ডেকোরেশন করা হয়েছে, জানি না এখানে কি করা হয়। চলুন নিচে নামা যাক। এটা হচ্ছে আপনার টেবিল, মানে
এই টেবিলটা দেখুন, স্থানটা মানে খুবই সুন্দর। এখানে আপনার এই যে উপরে মানে কোনো রোদ নেই, ছায়ার মধ্যে টেবিলের স্থানটা খুবই ভালো। তো ওখানে টেবিলটা পুরনো, ওখানে কোনো স্থান নেই, মানে এখানে একটু রোদ, কোনো ছায়া নেই, এই টেবিলটা দিকে বসে না। এই যে এটা হলো আমাদের গোল চত্বর, আর গোল চত্বরের এই যে আসল দৃশ্য হলো এটা। এগুলো হচ্ছে আপনার কাঠের বানানো, কাঠের না মাটির জানি না, তো যতটুকু অনুমান করতে পারছি এটা কাঠেরই। এখানে আপনার এই যে ডাস্টবিন দেওয়া। এই জল আমাদের চিম্বুক পাহাড় থেকে, মানে চিম্বুক পাহাড়ের আসল রূপ বলে, এটা কত উঁচুতে আছে আমরা দেখুন। বান্দরবনের ঠিক প্রতিটা যেই বাসা বাড়ি যা যা দেখতে পাচ্ছি, রাস্তা সব আমার কাছে খেলনার মতো মনে হচ্ছে যেন এগুলো আমরা হাত দিয়ে সাজিয়েছি খেলনা। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে খুবই ছোট, এইদিকে জাস্ট একটু রোদ, একটু জাস্ট গরমের একটু মানে গরম। ঘড়ির কাঁটায় বাজছে এখন আপনার 9:11, রিফ্লেকশনের কারণে দেখা যাচ্ছে না। এই যে এইদিকে পাহাড়, আর এই যে এগুলো হলো মেঘ, আমরা মেঘের চেয়ে উপরে। এটা হলো আমাদের গোল চত্বর পর্যটন কেন্দ্র। আমরা এখন আছি বান্দরবনের টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে এটা হলো আমাদের টাইটানিক ভিউ পয়েন্ট। আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্ট অবস্থান করছি। এটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট। দেখুন কত উঁচুতে আমরা অবস্থান করছি। এই যেখানে হলো কিছু গ্রাম, এই যে এইখান থেকে রাস্তাটা গেছে। আমরা ওই যেখানে যে খাম্বা, এই যে এইখানে ওই যেখানে যে খাম্বা টাওয়ার দেখতে যেদিকে আমরা আসছি, আর দেখুন এইখান থেকে কত মানে উঁচুতে আছি। আর ওই যে দেখুন ওটা হলো আমাদের নীলগিরি পাহাড়, ওই কালো মেঘের নিচেই। মানে আমরা এখন, আমি যেটা বুঝতে পারছি, গেস করতে পারছি যে আমরা হয়তো নীলগিরি পাহাড়ে গেলে আমরা মেঘকে ছুঁতে পারবো, কারণ দেখুন মেঘ কত মানে নীলগিরি পাহাড়কে ছুঁয়ে রয়েছে এই মেঘ। আর দেখুন আমরা এখন এই যে এগুলো হলো মেঘ, যারা এই যে বসে রয়েছে, এই যে এগুলো হলো মেঘ, ছোট ছোট, ওই যে একটা এগুলো হলো মেঘ। আমরা এখন অনেক উঁচুতে অবস্থান করছি বিভাস। ওয়াও, এটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট। আসলে এখন যে সিজন চলছে এখানে এত মানুষ নেই, তাই জন্য আমরা রিল্যাক্স জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো জায়গা। আমরা কিছুক্ষণ পরে
একবার পাচ্ছি যে এই যে আবার রোদ, কিছুক্ষণ এখানে ছায়া ছিল, একবার মানে রোদের দেখা পাচ্ছি, আবার ছায়া, আবার যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার ছায়ার দেখা পাচ্ছি, মেঘের দেখা পাচ্ছি, আবার আমরা রোদেরও দেখা পাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ভিউয়ার্স, খুব সুন্দর, অসাধারণ মনোরম পরিবেশ, খুব ভালো। তো এটা হলো আমার টাইটিং ভিউ পয়েন্ট। পরবর্তী আমার স্পট, আমাদের পরবর্তী স্পট কি? আমাদের পরবর্তী স্পট হলো ডবল হ্যাং ভিউ। ও, পরবর্তী স্টপ হবে আমাদের ডবল হ্যান্ড ভিউ। তো ওখানে আবার দেখা হবে। ভিউয়ার্স, আমরা এখন আছি বান্দরবনের ঠিক পাহাড়ের উপরে অবস্থিত ডাবল হ্যান্ড ভিউ। এখানে আমরা এই যে ডাবল হ্যান্ড ভিউ এখন আছি। এখন এখানে একটা বোর্ড দেখুন। তো ভিউয়ার্স, আমরা ডাবল হ্যান্ড ভিউ এর ভিতরে প্রবেশ করি। এটা কাজ যার সময় দেখে যাবেন। এটা হলো ডাবল হ্যান্ড ভিউ, যেটাকে দেখতে হাজার হাজার মানুষ এখানে আসে। অনেক উঁচুতে আছে আমরা এখন। কিছুক্ষণ পরে আমরা একবার মেঘের দেখা পাচ্ছি, আবার একবার রোদের দেখা পাচ্ছি। এই দেখুন এই রাস্তাটা, ওই যে দেখুন ওইদিকে রোদ, আবার এইদিকে মেঘ। যেহেতু আমরা মেঘের রাজ্য নীলগিরিতে প্রবেশ করতে চলেছি, তাই জন্য এখানে অনেক মানে মেঘাচ্ছন্ন আকাশ এখানে, আর একটু শীতল শীতল ভাব এখানে। আর এটা হলো ডাবল হ্যান্ড ভিউ, রোদ নেই, খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো একটা জায়গা, মানে উঁচুতে একটা অবস্থান। এবং দেখুন ওই যে ওখানে রোদ 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 আর রোদ, আর এইদিকে কোনো রোদ নেই, এইদিকে জাস্ট আপনার ছায়া, মানে মেঘাচ্ছন্ন আকাশ বললেই চলে। যেহেতু মানুষের ছবি তুলছে তাই জন্য ডাবল হ্যান্ড ভিউটা দেখাতে পারছি না, তাহলে দেখাতাম। যেটা হলো আমাদের ডাবল হ্যান্ড ভিউ এর, যেটা হলো সেই জায়গা। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছবি তুলে। আমরা অনেক উপরে আছি, অনেক উপরে অবস্থান আমাদের। এখানে নিচে যে পাহাড়গুলো, এখন এই পাহাড়গুলোকেও দেখে মনে হচ্ছে যেন এগুলো খেলনা বসিয়েছি, খেলনার মতো। কারণ এই পাহাড়গুলোতে আমরা ঘুরে ঘুরে আসলাম, এগুলো বড় মনে হচ্ছিল। বাট আমরা যখন পাহাড়ের থেকে উপরে, পাহাড়ের মানে ডাবল হ্যান্ড ভিউ নীলগিরিতে মানে প্রবেশ করতে চলছি, নীলগিরি অনেক উঁচুতে অবস্থান করছে এবং ডাবল হ্যান্ড ভিউ খুব উঁচুতে, তাই জন্য আমার কাছে এগুলো মানে একটু প্রায় খেলনার মতোই। আর এই যে দেখুন এই যে মেঘ, এই যে এগুলো দিয়ে বৃষ্টি পড়বে। এই যে এখানে কালো মেঘ জমা হয়েছে, ওই যে কালো মেঘ, এগুলো দিয়ে বৃষ্টি পড়বে। আর ওইদিকে রোদ, আর এই দিয়ে যাচ্ছে ছায়া, মানে উঁচুতে আছে জায়গাটা। মানুষ এখানে ছবি তোলাতে ব্যস্ত। খুব ভালো জায়গা, মনোরম শান্তিময় একটা পরিবেশ। অবশ্যই আপনারা স্পট ঘোরার সময় এই জায়গাটাতে আসবেন। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় এবং বেস্ট। কারণ আর আজকে আমি একটু লাকি যে এখানে মানে রোদও নেই, নাহলে স্বাভাবিকভাবে রোদ থাকে, অনেক গরম। বাট এদিকে রোদ নেই, খুব ঠান্ডা শীতল একটা পরিবেশ, ভালোই লাগে। তো আমরা এখন আছি বান্দরবনের মেঘের রাজ্য, পাহাড়ের উপরের পাহাড়। আমরা আছি এখন সবচেয়ে উঁচু পাহাড় এবং মেঘের রাজ্য নীলগিরিতে অবস্থান করছি। এটা হলো আমাদের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করবো। এদিক থেকে প্রবেশ করা হতো, বাট এদিক থেকে প্রবেশ করা হয় না। এখন প্রবেশ করা হলো এটা, এদিক দিয়ে আমরা টিকিট কেটে ভেতরে যাব। আর এই যে দেখুন কত উঁচুতে আমরা অবস্থান করছি। এদিক থেকে টিকিট কাটতে হবে। আর এখানে আপনার ছোট মানে যারা আছে তাদের টিকিট হাইট মেপে দেখতে হয়। যদি 4 ফুটের বেশি হাইট হয় তাহলে এখানে টিকিট লাগতে পারে। এবার তো আবার ভিডিও শুরু করলাম। মাঝখানে যে একটু মানে হয়ে গেছিল, ওই যে মামা ভিডিওতে আসতে যায় না, এই জন্য ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। এই যে এটা হলো আমাদের প্রবেশ পথ, খুব ভালোই। এদিক দিয়ে আমরা প্রবেশ করছি। এই দেখুন এই জায়গাটা, এটা দেখুন কত সুন্দর। এদিক দিয়ে পাহাড়, মানে উঁচু পাহাড় বলতে গেলে আপনার পাহাড় রাস্তা, মানে ওই পাহাড় উপরে রাস্তা এরকমই। এখানে ছায়া প্রচুর, ভালোই।
আর ভিউয়ার্স, আমরা নীলগিরি আসার পথে একবার মেঘের দেখা পেয়েছি, একবার রোদের দেখা পাচ্ছি আর কি বারবার। এই যে এটা হলো আমাদের নীলগিরি, যেটা মানুষ এক নামে মেঘের রাজ্য বলে এক নামে চিনে। এটা হলো এই যে এদিক দিয়ে আমরা বের হলাম, খুব ভালোই লাগলো। এটা হলো নীলগিরির প্রাথমিক চিকিৎসা মা ও শিশু কেন্দ্র, এই সুবিধাটা আছে ভালোই। এটা হচ্ছে ওয়েলকাম টু নীলগিরি সম্ভার। এখানে পাহাড়ি সব কাপড় পাবেন, এখানে আপনারা যাবতীয় যা যা দরকার প্রয়োজনীয় সব পাবেন। দেখাই দোকানটা, আপনারা নিচে লেগে যায়। অনেকগুলো ক্রেতা আছে, হ্যাঁ এগুলো দেখো। আর তুমি এগুলো ভিডিও করতেছো, করো। আর স্কেচ করা তো ভিতরে আসবো। এটা নিচে চলে আসো, নিচে চলে আসো। আচ্ছা, এই যে ভিতরে এখানে আপনার জার্সি, এই যে কাপড়, নীলগিরি টি শার্ট, ছোটদের বড়দের এগুলো আছে দেখো। ছোটদের আছে, বড়দের মাপে আছে। এই যে টুপি, এই যে এটা হলো ছেলেদের। আর এগুলো শাড়ি, বার্মিজ ড্রেস কোনগুলা? এগুলো জার্সি কোনগুলো? এই যে এগুলো হলো বার্মিজ ড্রেস পাহাড়ি এলাকার। আর এগুলা কি? শালটা দেখাও, শালটা দেখাও। কোনটা? এই যে এটা ভালোই। এগুলো হলো শাল, খুব ভালো। এখানে এই ব্যবস্থা আছে, এটা পছন্দ হলো আমার। এখানে যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থা এখানে সবই আছে। এখানে আপনার খুব ভালো ভালো জিনিস। এগুলো হলো ব্যাগ, এগুলো ব্যাগ, এগুলো হলো ট্রাভেল ব্যাগ। আর এগুলো হলো শাড়ি। এগুলো কি? এটা হচ্ছে নকশি শাল, মানে পাহাড়ি শাল যেটা হাতের তৈরি। এগুলো ওই যে এগুলো আর কি। আর এখানে আরো জিনিস আছে, এগুলো দেখাই। এখানে এগুলো হচ্ছে, এখানে আছে মেয়েদের এই যে আয়না, এই যে আয়না। এই যে এগুলো কি? মানে এটা চন্দন, চন্দন সাবান, কাঠচন্দন, থানাকা ফেস প্যাক, তেঁতুল সাবান, এগুলো কানের দুল। জি ভালোই তো। এগুলো এখানে আরো জিনিস আছে, এই যে ক্লে আছে, আর্মি মানি ব্যাগ, মানে যাবতীয় আপনাদের যা যা দরকার সবই এখানে আছে। আমি এতটুকুই দেখালাম, আপনারা এখানে এসে আরো বাকিটুকু দেখবেন। তো আমি এখন বাইরে যাই, বাইরের দৃশ্যটা দেখাই।
দেখে, লাস্টে আসার সময় শৈলপ্রপাত ঝর্ণা দেখে আমরা এখন বান্দরবন শহরে আছি। আমাদের হোটেলটা হলো ওই জায়গায়। আমরা এই যে এখানে যে রেস্টুরেন্ট আছে আল আকসা রেস্টুরেন্ট, এখানে আমরা আজকে আমাদের লাঞ্চ করেছি। মানে আমরা ব্রেকফাস্টই হোটেলে করেছিলাম, লাঞ্চ আজকে সেই হোটেলে করেছি যে আল আকসা। এখানে আমরা বাংলা খাবারের মধ্যে আমার প্রিয় গরুর মাংস সাদা বাদ দিয়ে গেলাম। তো আমাদের এখন পরবর্তী যে স্পটগুলো সেগুলো হবে আমাদের শহরের মধ্যেই। প্রথমে আমরা যাব মেঘালয় যে পার্ক সেখানে, তারপর আমরা যাব ওই আর কি মেঘলা, আর তারপর যাবো নীলাচল, আর তারপর শেষে যেটা সেটা হচ্ছে গোল্ডেন টেম্পল, যেটা ওই সোনালী একটা মন্দির যেটা বৌদ্ধদের, সেটাতে যাব আমরা। তারপর আপনাদের একটা কথা বলি, আপনাদের পার্ট 4 খুব দ্রুত আসবে। কারণ কি, পার্ট 4টা হচ্ছে টুরনা এক্সপ্রেসে জার্নি। যেহেতু আমরা বিজয় এক্সপ্রেসে যেতে পারবো না, কারণ আজকে আমরা বিজয় এক্সপ্রেসে যেতে চেয়েছিলাম, কিন্তু বিজয় এক্সপ্রেস সকালে 9টার দিকে ছাড়ে, তা আমরা যেতে পারবো না। তাই রাত্রে 11:30টার যে টুরনা এক্সপ্রেস ট্রেন আছে সেটা দিয়ে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাব, তারপর সেখান থেকে নেমে ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা দিব। এটা হলো আপনাদের পার্ট 4 টুরনা এক্সপ্রেস ট্রেন জার্নি। আমরা এখন আছি বান্দরবনের মেঘলা যে পার্ক, মানে পার্ক স্পট যেটাই, সেখানে আমরা এখন যেটা চেক করছে। এখন এদিক দিয়ে আমরা নামবো। খুবই ভালো একটা স্পট। এখানে সম্ভবত চিড়িয়াখানা থাকতে পারে, চিড়িয়াখানা রাখলে আরো ভালো হবে। আপনি চিড়িয়াখানা আছে যাবা কোন মানে জায়গায় যাওয়া যায়? আমরা সর্বপ্রথম যাব ঝুলন্ত বীজ, মানে মেঘনার যে ঝুলন্ত বীজ। তো আমরা ঝুলন্ত বীজে যাব। চলুন ঝুলন্ত বীজে যাওয়া যাক। আর হ্যাঁ, যাওয়ার আগে আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাতে চাই। চলুন দেখাই। এখানে আপনাদের কিছু দেওয়া আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাই, তারপর আমরা ভিডিওটি ঝুলন্ত বীজের দিকে নিয়ে যাব। আগে এই যে এগুলো দেখিয়ে নিই আপনাদেরকে। এখানে কিছু বিদ্যমান সুবিধা সমূহ আছে, এগুলো অবশ্যই পড়ে নেবেন আগে যাওয়ার আগে। আর এখানে আপনার এক নজরে মেঘনা পর্যটন কেন্দ্রের যে ম্যাপ, সেই ম্যাপটা দেখতে পারবেন, যেটা কোথায় গিয়ে কোথা থেকে আসছে। এটা হলো সেটার ম্যাপ, দেখুন। যাওয়ার আগে অবশ্যই এগুলো দেখে যাবেন। তো এখন আর কথা বলবো না, সরাসরি ঝুলন্ত বীজে দেখ। এবার আমরা ঝুলন্ত বীজের কাছাকাছি, মানে কাছে এসে পড়েছি। এই দেখুন রাস্তাটা কত ডিপে দিয়েছে, মানে নামার সময় হাঁটতে আর হয় না, দৌড়তে হবে বস। কিন্তু কোনো বয়স্ক মানুষকে নিয়ে আসলে একটু সাবধানতা অবলম্বন করে নামাবেন, কারণ যেহেতু ডিপ অনেক, এখানে হাঁটা যায় না, মানে একটু মানে দৌড় দিতে হয় এরকমই। তো এবার এটা হলো আমাদের সেই ঝুলন্ত বীজ, যেটা দেখার জন্য আমরা মেঘলা যেই মেঘলাতে আসছি দেখার জন্য। এই দেখুন ঝুলন্ত বীজ, জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, দেখি কেমন।
সুন্দর, এদিকে কত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আর ওপরে খুবই বাতাস। এই যে দেখুন নিচে দিয়ে একটা নদীর মতো একটা অনেক বড় একটা পানি যাচ্ছে। এই যে এই পর্যন্ত আমাদের যে কেবল কার এই পর্যন্ত থামবে, তারপর আমাদের কেবল কারটি আবার রিটার্ন ব্যাক করবে। এই যে এখানে নামবে, এই যে এখানে এসে থেমে বললো। এখন আবার পেছনে নিয়ে যাবে আমাদের কারটিকে। এবার তো আমরা এই যে আমাদের কেবল কার, এই যে আমরা কেবল কারে ঘুরলাম, খুবই মজা লাগলো, খুবই ভালো। উপরে অনেক বাতাস ছিল, মানে উপরে অনেক বাতাস ছিল। আর আমরা ওপর থেকে এই পুরো পার্কটি দেখলাম এবং নিচের যে এই পুকুরটি এবং ঝুলন্ত ব্রিজ দেখতে মানে অসাধারণের উপর অসাধারণ, অনেক ভালো লাগছিল। আর উপরের পরিবেশটাও খুব সুন্দর, হালকা হালকা বাতাস ছিল। আমি আপনাদের কাছে এটাও বলবো যে আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে মেঘলা পার্কের কেবল কারে অবশ্যই আপনারা আসবেন। ঝুলন্ত ব্রিজ একটা সময় ছিল নতুন, বাট এখন পুরনো। এখন আপনার নতুন হচ্ছে কেবল কার। এই কেবল কারে চড়ার জন্য অনেক বাংলাদেশের অনেক প্রান্ত থেকে অনেক লোকেরা এই কেবল কারে চড়ার জন্য আসে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আসবেন। ভিডিও কন্টিনিউ করা। এবার আমরা এখন আছি শহরের শহরের মধ্যে হচ্ছে উঁচু পাহাড় যেটা নীলাচল। আমরা এখন নীলাচলে অবস্থান করছি। এই দেখুন আমরা টিকিট কাটছি, তারপরে টিকিট কেটে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করবো। এইখান থেকে আমরা দেখি অনেক মানুষ বলে যে চট্টগ্রামে এয়ারপোর্ট, সমুদ্র, চট্টগ্রামে ব্রিজ দেখা যায়। তো আমরা এটা এখন দেখবো যে দেখা যায় নাকি। এটা কি তো বিভাগ ভেতরে ঢুকে তারপর ভিডিওটাকে কন্টিনিউ করি। এখন আমাদের যেহেতু টিকিট কাটা হয়নি, আমরা টিকিট কাটবো, তারপর ভেতরে গিয়ে ভিডিও আর কন্টিনিউ। ভিউয়ার্স এটা হলো আমাদের নীলাচল পার্কের ভেতরের দৃশ্য। ভিউয়ার্স দেখুন আমাদের সুন্দর একটা পরিবেশ। যাওয়ার আগে অবশ্যই ইনফরমেশন গুলো দেখে যাবেন নীলাচল ম্যাপ। আর এই যে এটা হচ্ছে সৌজন্যে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য। এখানে আপনার একটা ম্যাপ দেওয়া আছে। এখানে আপনার বান্দরবান থেকে ঠিক কোথায় কোথায় রাস্তা আছে, কোথায় কোথায় যাওয়া যায় সেই ম্যাপ দেওয়া। দেখুন কত সুন্দর একটা ভিউ। পাহাড়ের মধ্যে সব থেকে উঁচু হচ্ছে নীলগিরি এবং বান্দরবান শহরের মধ্যে সব থেকে উঁচু যে পাহাড় হচ্ছে সেটা হচ্ছে নীলাচল। দেখি চলুন এদিকে কি কি দেখা যায়। এই যে এদিকে চলুন যাই। এটা একটা ভিউ পয়েন্ট বাঁশ দিয়ে বানানো। ওই দেখুন আমাদের বান্দরবান শহর দেখা যাচ্ছে। নিচে আরো যাওয়া যায়, বাট নিচে যাবো না আমরা, এখান থেকেই দেখবো ভিউটাকে। এখান থেকে বান্দরবান শহর তো দেখা যাচ্ছে না, তো আমরা আর ওইদিকে যাবো। এটা দেখলাম। এখন যেহেতু হাতে সময় নেই, বাজে 4:39, প্রায় 5টার কাছাকাছি। আমরা আবার এখান থেকে
চট্টগ্রামের উদ্দেশ্যে বাস দিয়ে যাবো তো, লাস্টে হচ্ছে 5:30, বেশি সময় নেই, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এই জায়গাটাকে দেখে নেব। জায়গাটা খুবই ভালো, শান্তিময়, একটা মনোরম পরিবেশের মধ্যে। হালকা হালকা কিছু কিছু জায়গায় রোদ, তারপর মাঝে মাঝে জায়গায় ছায়া, বাতাস তো অবশ্যই থাকবে যেহেতু অনেক উঁচুতে এটা। ওই যে ওখানে কটেজ দেখাই, ওই যে ওখানে কটেজ, ওই যে দেখা যাচ্ছে না, সামনে গেলে দেখা যাবে। এটাও একটা কটেজ মনে হচ্ছে, শিপ অ্যান্ড সিল ব্র্যান্ডিং বান্দরবন। না না, এটা কোনো কটেজ না, এটা জাস্ট একটা রেস্টুরেন্ট। এটা কি আখের রস? অতি মিষ্টি আখের রস। আমার আব্বু এখন আখের রস খাবে। আমি দেখি যে নীলাচল পাহাড়ের যেই আখের রসটা কেমন দেখে মনে হচ্ছে যে কুশারের রসের মতোই হবে। আরে কি মিষ্টি দিবাস, কি মিষ্টি। শহরে থেকে আর লাভটা কি হইল, মানে শহরে থেকে এটা হলো কুশারি, এখানকার মানুষ আখ বলে, আর আমি চিন্তা সেখান থেকে নাকি সাগর দেখে যাচ্ছে। চলুন দেখা যাক। এই যে এটা হলো যে এই ভিউ, এবার এইখানে ক্যামেরা ধরা পড়ছে না। ওই যে সূর্যের ঠিক নিচে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, আলোকিত সূর্যের ঠিক নিচের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, ওটা হলো বঙ্গোপসাগর। এতে এইদিকে এভাবে দেখা যাবে না। আপনারা এখানে বাস্তবে তো আপনারা যখন এই যে এই পাহাড়ে আসবেন, অবশ্যই এই জায়গাটাতে আসবেন, এখান থেকে আমরা বঙ্গোপসাগরটা দেখতে পারবো। ওই সাগরের মানে সূর্যের ঠিক নিচে যে আলোকিত অংশটা সেটাই হলো সাগর, বঙ্গোপ। হালকা একটু সাদা দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই এইখানে আসবেন, এখানে এসে আমাদের বঙ্গোপসাগরের মানে যে ভিউটা এখান থেকে দেখা যায় সেটা একটু উপভোগ করবেন। আর কিছুক্ষণ পর আমাদের সূর্য এই যে দিক দিয়ে নিচে নেমে ডুবে যাবে, সমুদ্রে ডুবে যাবে যেটা আর কি। আর এটা কি, এটা জানি না, এটা এমনি একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে, এটা কোনো ডেকোরেশন করা হয়নি, মাঝখানে একটা ফাঁকা জায়গা। তো আবার দেখি মামা, চট্টগ্রামের ব্রিজ কোথা থেকে দেখা যায়? চট্টগ্রামের ব্রিজ আর এয়ারপোর্ট? না না, চট্টগ্রামের আমি এগুলো খুব কম খাই, যেহেতু এগুলো খুব পাহাড়ের, তাই জন্য ওরা বলছে খুব টেস্টি, খুব মিষ্টি, 22 থেকে মিষ্টি। তো আমি খেয়ে দেখি কেমন। মামা এদিকে আপনার চট্টগ্রামে এয়ারপোর্ট আর ওই ব্রিজ কোথায়? তো চট্টগ্রামের ব্রিজ এবং এয়ারপোর্টটা এটার উপরে গেলে দেখা যাবে ওই সাইডে। তো আপাতত আমি আপনাদের সাথে কুশারের রসের একটা অনুভূতি শেয়ার করি, দেখি প্রথম এক্সপিরিয়েন্স কেমন। চলো 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 খেতে দাও। এই যে আমাদের কুশারের রস রেডি। আসলে খেতে তো চাই না, খেয়ে মজা পেলাম একটা আলাদা, একটা চার্জ পেলাম। যেহেতু সকাল থেকে পানি খাওয়া হয়নি, তার মধ্যে খাইতে চাইনি, খেলাম, খুব মিষ্টি, ভালোই লাগলো আসলে, যেহেতু পাহাড়ের। আবার শরীরটা যেহেতু প্রচুর ঘামা ছিল, এখন মানে শরীরটা শীতল হয়ে গেছে একটু, কুশারের রসটা খেয়ে একটু চার্জ পেলাম। তো সামনের দিকে আগাই, সামনের দিকে গিয়ে দেখি কি কি আছে। আমাদের যে মামা, সে সিএনজি চালক, সাথে আবার গাইডও। অবশ্যই কোথায়
এই যে মামা দেখাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না, বান্দরবান শহরে যে স্বর্ণ মন্দির, ওই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বান্দরবান শহর। আর যে এদিকে হচ্ছে স্বর্ণ মন্দির, ওই যে ওই যে দেখা যাচ্ছে, ওই যে সাদা সাদা, ওই যে ওটা হলো শহর, এই যে ওই যে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির থেকে দেখা যাবো না, এটাতে ধরা পড়তো না। তো ভিউয়ার্স, আমাদের এই যে মামা, সে সিএনজি চালকের সাথে সাথে গাইডেরও দায়িত্ব পালন করে। আমরা যখন নীলগিরি পাহাড়ে উঠছিলাম তখন তিনি আমাদেরকে রাস্তায় সিএনজি চালিয়ে চালিয়ে কোন বাগানে মানে কোন গাছ কোন ফুল এগুলো সব বুঝিয়ে মানে দেখাচ্ছিল, বুঝিয়ে দিয়েছিল, এবং কোন রাস্তায় কি হয়েছে, কিভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে ইত্যাদি যত ইনফরমেশন গাইডরা দেয়, সেটা আমাদের যে মামা মানে সে সিএনজি চালকের সাথে সাথে গাইডের দায়িত্ব পালন করবে। অবশ্যই আমি তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই বান্দরবনে আসলে তার সাথে যোগাযোগ করে যাবেন। বলেন নাম্বার। হ্যাঁ, আমার নাম মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। 01880329725 01880329725। এই যে এটা হলো ওনার নাম্বার। তো আপনারা বান্দরবনে আসলে অবশ্যই যোগাযোগ করবেন। উনি অন্যান্য সিএনজি চালকরা কিন্তু এত কথা বলতে জানা, মন মানসিকতা ভালো না, বাট আমাদের মামা খুব ভালো, সে খুব মিশুক। আমি যে বসছি আমার খুব যত্ন, খুব ভালো আদর করছে নিজের বাগিনার মতোই, আবার আমাদেরকে সব ইনফরমেশন দিচ্ছে, সব সুবিধা দিচ্ছে। অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, মামা তাহলে চলেন চট্টগ্রামে দেখাই। এখন না, এটা মামা শো দেখা যাবে, আর পরে লাইটিং দেখা যাবে, আর পরে এটা এখানে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন সামনে এগোই, দেখি। আমরা মূল স্পট নাই, মূল স্পট বলো। আমরা মূল স্পটে উঠবো। আমরা এখন মূল স্পটে উঠবো, যেহেতু আবার ভিডিও শুরু করবো মূল স্পটে উঠে। যেহেতু ভিউয়ার্স নতুন এখানে এসেছি আমি, আমার এখানকার সম্পর্কে একটু অভিজ্ঞতা নেই। মামার এখান থেকে শিখতেছি। আর মামা যেহেতু গাইডের দায়িত্ব পালন করছে, আমরা মামার যেদিকে নিয়ে যাচ্ছে মামার অনুসরণে আমরা ওইদিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিও ওখানে গিয়ে আবার আমাদের সাথে আপনার দেখা হবে। তো ওখানে গিয়ে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের এইখান থেকে এক্সিট হওয়ার টাইম হচ্ছে 6:30। এখন বাজে 5:16। এখনই আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর, এটা হলো একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা ভালো, যে উপরেও আছে। এটা হচ্ছে লাবণী পয়েন্ট, নীলাচল পর্যটন। এটা দেখাই আপনাদেরকে, এটা প্রয়োজন আছে। তো নিচে আপনার নিচে আরো ভিউ পয়েন্ট আছে, এই যে নিচে। তো আপনারা এখন আমরা এখান থেকে আমরা তো ওটাই দেখলাম,
এই যে রাস্তা সাইড দিয়ে গেছে ওই রাস্তা কই সিক্স ভিউ? হোটেল সাইড দিয়ে গেছে আমরা ও ওই যে সিক্স ভিউ হোটেল দেখা যাচ্ছে, এখানে কি ক্যামেরায় ধরা পড়বে না। তো ভিউয়ার্স আসল কথা বলি, তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আর ব্লগ করবো না, এখন এটা হবে আমাদের শেষ। আমরা এখন এখান থেকে এক্সিট নিয়ে নিব, যে এই জায়গা থেকে এখান থেকে এক্সিট নিয়ে নিব। এক্সিট নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি সিএনজি বা বাসে করে 5টা বাজে কত 17, এখনো চেষ্টা করলে আমরা বাস পেতে পারি, যেহেতু 5:30 মানে ছাড়ে, এরকম ফিক্স টাইম না, 6টার দিকেও ছাড়তে পারে, গেলে আমরা বাস এখন পেতেও পারি। সেই বাসে করে আমরা চট্টগ্রাম গিয়ে আবার ব্লগ শুরু করব। তো আমাদের ব্লগ এখানেই শেষ, আমরা এখন এখান থেকে এক্সিট নিব। তো টাটা, স্টেশনে আবার দেখা হবে পার্ট 4। টাটা। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যেহেতু অনেক কষ্ট করে ভিডিও করছি, এখন আপনার কাছে মনে হবে কোনো কষ্টই না, কিন্তু কষ্ট করছি। দয়া করে কমেন্ট না করলেও, লাইক না করলেও, অন্তত সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বা পার্ট 4 এর মধ্যে যে কোনো একটাতে সাবস্ক্রাইব করে বেল আইকন আপনি ক্লিক করে দিয়ে যাবেন, মানে সিলেক্ট করে দিয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ারটা আপনাদের ইচ্ছা, বাট আমাকে সাবস্ক্রাইব দয়া করে হলে করবেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম। তো আপনি পরবর্তী দেখা রেলওয়ে স্টেশনে হবে।